3, 2, 1। এখন আমি ট্রান্সফরমার থেকে একটা প্রবলেম সলিউশন করা দেখব। এটা হলো ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস, চ্যাপম্যানের বইয়ের 2.1 এক্সারসাইজ। তো এইটা দেখলে মোটামুটি আগের যে টপিক ট্রান্সফরমারের অনেক টপিক কাভার হয়ে যাবে ওখান থেকে ম্যাথ। তো এখানে আগে দেখি যে কি বলেছে এই প্রবলেমে। এখানে বলেছে যে রেটিং দেওয়া আছে ট্রান্সফরমারের, ভোল্টেজ লেভেল দেওয়া আছে, এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড বা সেকেন্ডারি কয়েল বা সাইড, সেকেন্ডারি সাইড লিখি। তো এখানে আরপি আরএস, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ইম্পিডেন্সের ভ্যালুগুলো ওগুলো দেওয়া আছে। দেন এখানে বলেছে যে এক্সাইটেন্স ব্রাঞ্চ ইম্পিডেন্সেস আর রেফার টু হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইডটা এখানে কী হবে? প্রাইমারি সাইড, কারণ এখানে হাই ভোল্টেজটা প্রাইমারিতে আছে। সো এক্সাইটেশন যেগুলো আরপি, দেন এক্সপি, আরসি, এক্সএম, এগুলা কি প্রাইমারি রেফারেন্সে দেওয়া আছে। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফারেন্স টু লো ভোল্টেজ সাইড বা সেকেন্ডারি সাইডে রেফারেন্সে করতে হবে। দেন আরও কিছু আছে, প্রথমে আমি এইটাই করি এই পর্যন্তই। পরে কি বলছে যে লোড দেওয়া আছে, রেটেড ভোল্টেজে লোড দেওয়া আছে, লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, আচ্ছা রেটেড লোড মানে ফুল লোড। তারপর এখান থেকে ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ কত হবে, অবশ্যই যখন লোড চাপাবো ভোল্টেজ কমে যায়, যেহেতু এটা অলরেডি রেটেড ভোল্টেজে পাইছি তাহলে ইনপুট ভোল্টেজ আরও বেশি দেওয়া হয়েছে সেটা বের করতে হবে। দেন ওখান থেকে ভোল্টেজ রেগুলেশনটা আমরা বের করতে পারবো এবং ট্রান্সফরমারের ইফিসিয়েন্সিও বের করতে বলছে। আমরা তাহলে যে এখান কেভিএ রেটিংটাই হলো আউটপুট এবং পাওয়ার ফ্যাক্টর, কেভিএ রেটিংয়ের সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করলেই আমি পাওয়ার আউটপুটটা যেটা পাই সেটা বের করতে পারবো। দেন লস যে দুইটা ওটা ক্যালকুলেট করলে আই স্কোয়ার আর লস এবং কোর লস যেটা সেটা বের করতে পারলেই আমি কিন্তু ইফিসিয়েন্সিটা বের করতে পারবো। সো আমরা প্রথমে সার্কিটটা, ইকুইভ্যালেন্ট সার্কিটটা করি। তো এখানে যেহেতু আমার রেফার টু হাই ভোল্টেজে আছে এবং সেটাকে প্রাইমারিতে আছে, সেকেন্ডারিতে নিতে হবে। সো আমাকে প্রথমেই যেটা দরকার সেটা হলো টার্ন রেশিও এ ইকুয়াল কী হবে 8000/277। এটা ক্যালকুলেটারে করলে পাওয়া যায় 28.88। দেন আমরা যে রিলেশনটা জানি জেড পি বাই জেড, সরি এখানে না লিখে এখানেই লিখি, জেড পি বাই জেড এস ইকুয়াল এ স্কোয়ার। সো আমাদের এগুলো প্রাইমারিতে আছে, সো সেকেন্ডারিতে নিতে হবে। তো তাহলে আমরা আর এস ড্যাশ আর পি ড্যাশ হবে, প্রাইমারিতে নিয়ে আসবো যেহেতু আছে প্রাইমারিতে আছে, রেফারেন্স প্রাইমারিতে আছে, সেকেন্ডারিতে নিতে হবে, তাই আমি এখানে ড্যাশ দিলাম আর পি ড্যাশ। তাহলে এখানে এটা ইকুয়াল হবে আর পি বাই আর এস। তো সেকেন্ডারিতে নিতে হলে আর এস ইকুয়াল হবে কি আর পি বাই এ স্কোয়ার। সো আর পি বাই এ স্কোয়ার। তো এইটা করলে পাওয়া যায় আর পি এর ভ্যালু যেটা 5/28 স্কোয়ার করলে পাই আমরা 0.006। দেন এইটা হইল, আবার করতে হবে এক্সপি ড্যাশ ইকুয়াল হবে এক্সপি বাই এ স্কোয়ার। সো এটার ভ্যালু আসে ক্যালকুলেটর করলে 0.0072 দেন এক্স আর সিটা করতে হবে আর সি বাই এ স্কোয়ার, এটা আসে হলো 60 ওহম। আর এক্স এম বাই এ স্কোয়ার, এটা করলে আসে
12 ওহম। তাহলে আমার এই জিনিসগুলো সেকেন্ডারি রেফারেন্সে চলে আসছে। আর যেগুলো বাকি ভ্যালু এগুলো তো সেকেন্ডারিতেই দেওয়া আছে। সো এখন আমার সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি ওই ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো এটা আমাদের আগেই করা আছে, এইটা জাস্ট ওখানে আমি ভ্যালুগুলো বসাই দেব। একটু বড় করে নিই। তো এখানে আমি এই যে এখানে RS XS এগুলো তো দেওয়াই আছে ডিরেক্ট ভ্যালু। আর প্রাইমারি রেসপেক্টেড যেহেতু RP XP এগুলো দেওয়া আছে, ওগুলোকে এই যেভাবে চেঞ্জ করে নিলাম। এখন আমি এই ভ্যালুগুলো ডিরেক্ট বসাই দিব এখানে, দরকার নেই। এখানে সেকেন্ডারি সাইডটাই হলো লো ভোল্টেজ সাইড। সো এখানে RP ড্যাশের পরিমাণটা হলো 0.006 আর XP ড্যাশ এটা হবে J0.0072, দেন RC এর ভ্যালুটা 60, এটা হলো 12, তাহলে J12 ওহম। আর এখান থেকে RS এর ভ্যালু 0.005 আর XS 0.006। আর ফুললি ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে গেলাম সেকেন্ডারি এর রেসপেক্টে। এইটা পরের প্রবলেম মানে পরের যে অংশটা ওটার জন্য দরকার হবে। এইটা আমার অ্যান্সার প্রথম অংশের। তো এখন আমি এটা একটু কপি করে নিই। আচ্ছা, প্রবলেমটা তো কপি করতে হবে। এখন আমার যে কাজ, এখান থেকে আমি কি করব, যে বলেছে পরের যে অংশটা, অ্যাজিউম দ্য ট্রান্সফরমার ইজ সাপ্লাইড রেটেড ভোল্টেজ অ্যাট 277 অ্যান্ড পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে, এইটা লোডের পরিমাণটা দেওয়া আছে। তো আমি এখান থেকে কিভাবে এর প্রাইমারির যে ভোল্টেজ ওইটা বের করব। তো এখানে হবে কি, ভোল্টেজ ড্রপ হবে। তো আমি হলো এখানে সেকেন্ডারিতে আছে, তো এইভাবে আমি করব না, যেটা এই সার্কিট, এইটা হলো কি এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা নিয়ে আমি কাজ করব না। কাজ করব কি, আমরা যেটা দেখছিলাম এই পাশের ইম্পিডেন্সগুলোকে এক পাশে নিয়ে যাওয়া, এই ইম্পিডেন্স এইটাকে এই পাশে নিয়ে যাওয়া, এই পাশে এটাকে অ্যাপ্রক্সিমেট যে ইকুইভ্যালেন্ট সার্কিট ওইটা। তো ওইটা নিই অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, এই যে এইটা বের করব আমি। এইটা বের করলে আমার ম্যাথ করতে সুবিধা হবে, এইটা বের করব। তো এখান থেকে প্রথমেই R02 ইকুয়াল, যেহেতু সেকেন্ডারি তাই R02 হবে। তো এটা কি হবে, এইটা প্লাস এইটা যোগ করলে কত হয়,
0.11 ওহম। আর x02 ইকুয়াল হবে এই দুটা যোগ করলে কত হয়, এটা কত 0.0072 প্লাস 0.006, এটা যে হবে অবশ্যই ইকুয়াল হয় 0.0132 ওহম। আচ্ছা, এখানে এটা যেহেতু দেওয়ার দরকার নেই ওহম। তো এইটা আমার হলো, এখান থেকে এইটা পেলাম। আর আরসি এর ভ্যালু এই যেটা ওটাই থাকবে। তো আমরা নতুন এটাতে চেঞ্জ করে নিই। এখানে বসাই দিই আমার সুবিধার জন্য 0.011, আর এটা হলো 0.0132J, এটা হলো 60, এটা হলো 12J। তো এখন আর আমার এই প্যাসেটটার কোনো কাজ নেই। এইটা নিয়েই মেনলি কাজ করব এখন আমি। এটারও কোনো দরকার নেই। সো এইটা হলো সার্কিট আমি যেটা পাইছি এখন। এখানে হলো বলছে যে সেকেন্ডারিতে আমি 277 ভোল্টেজই দিয়ে দিয়েছি তাহলে, এবং পাওয়ার ফ্যাক্টর লোড চাপাই দিছি। এখান থেকে আমি লোড দিয়েছি, এখানে লোড দিয়েছি। লোড দেওয়ার পরে পাওয়ার ফ্যাক্টর 0.75 ফুল লোড, তারপরেও এখানে পেয়েছি 277 ভোল্টেজ। তাহলে ভিএস আমার কত 277। তাহলে আমার আগে এই যে কারেন্টটা, এখানকার কারেন্ট এটা কি হবে, এখানে আইএস সেকেন্ডারি কারেন্ট। তো আগে কারেন্টটা বের করে নিই, আইএসটার পরিমাণটা বের করে নিই। আইএস ইকুয়াল হবে এস বাই এখানকার যে ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কি ভিএস, এবং আমরা আগে কি জানি, এস ইকুয়াল ভিএস আইএস কস থিটা, এটা জানি। তো এখানে কস থিটা এটা হলো পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু। পাওয়ার ফ্যাক্টরটা কি ল্যাগিং, তাহলে কারেন্ট কি করবে ল্যাগ করবে। তাহলে আমি যে কারেন্টটা পাবো সেটার অ্যাঙ্গেলটা আমি কি পাবো মাইনাস পাবো, মাইনাস এই পাওয়ার ফ্যাক্টর কজ ইনভার্স এই পাওয়ার ফ্যাক্টর। সো এখানে আমি একটা মাইনাস দেব, কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, এইটা হবে। এই কারেন্টের অ্যাঙ্গেলটাও তো আমার দরকার অবশ্যই, এখানে যেহেতু এসি আমাকে ফেজর নিয়ে কাজ করতে হবে। সো এটা যখন আমি পাবো, এটার ভ্যালু যদি আমি বসাই দিই, এটা হলো 1000K, ভিএস এর ভ্যালু সেকেন্ডারি 277 এবং মাইনাস কস ইনভার্স 0.85। তো এখান থেকে আমি পাই এটার ভ্যালু 361 মাইনাস 31.8 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা এখানে যাচ্ছে, কারণ এই কারেন্ট গেলে আমি এখানকার যে ভোল্টেজটা পাই, এই ভোল্টেজটা আমাকে, এইখানকার ভোল্টেজটা আমি ক্যালকুলেশন করব। তো এই ভোল্টেজটা কত হবে, এটাকে ধরি আমি ভিএস ড্যাশ। তাহলে ভিএস ড্যাশ ইকুয়াল হবে, বা ভিপিএস বাই ভিএস ড্যাশটা না ভিপি ড্যাশ ধরি, প্রাইমারি যেহেতু অবশ্যই ভিপি। তো এটার পরিমাণ হবে ভিএস প্লাস আইএস ইন্টু এই যে Z02,
এখান থেকে ডিরেক্ট Z02 লিখতে পারি 0.011 প্লাস 0.0132 Z02। তো এইটা করলে আমি পাই 283 অ্যাঙ্গেল পাই 0.4 ডিগ্রি। তাহলে এখানে বলছে যে ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ কত। তাহলে ইনপুট ভোল্টেজ কত হবে? ইনপুট ভোল্টেজ ভিপি ইকুয়াল হবে এ ইন্টু ভিপি ড্যাশ। তাহলে আমি জাস্ট ম্যাগনিটিউডটা নিলাম 288 ইন্টু এর ভ্যালু 28.88। তাহলে এটা কত ভোল্টেজ হবে? 28.88 ইন্টু 283 এটা হয় 8173.04। তাহলে আমার এই ভোল্টেজটা আমি সাপ্লাই দিছি আর আমি পাইছি এই এই ভোল্টেজটা আমাকে সাপ্লাই দিতে হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন, তা আমরা যেহেতু সেকেন্ডারিতে করি, এটা সেকেন্ডারি ভোল্টেজ কত? 277। ফুল লোডে পেয়েছি 277, আর এখানে দিয়েছি 2 বা নো লোড যদি আমি হইতো সেকেন্ডারি, এটা প্রাইমারিতে এটা দিলে আমি যদি নো লোড দিতাম তাহলে আমি সেকেন্ডারিতে 283 পাইতাম, যে ড্রপটা সহ। 277 ইন্টু 100%, এটা করলে আমি পাই ভোল্টেজ রেগুলেশনের পরিমাণটা 2.17%। এখন আমি ইফিসিয়েন্সিটা করব। ইফিসিয়েন্সিটা বের করতে বলছে, তো পি আউট প্রথমে বের করে নিই। পি আউট কী হবে? সেকেন্ডারি কেভিএ ভোল্টেজ, কেভিএ কত? 1000 কে ইন্টু পাওয়ার ফ্যাক্টর কত দেখছি? 0.85, তাহলে 85000 ওয়াট। এইটা হলো আমার পাওয়ার আউটপুট। এখন আমার দুইটা লস, পি কপার লস ইকুয়াল কত হবে? আই স্কোয়ার আর। এখন আই স্কোয়ার আর কি আমি বের করতে পারি কিনা? আই স্কোয়ার আর 0, আমি যেহেতু সেকেন্ডারিতে করা আছে, R02 হবে আই স্কোয়ার R02। তো এটা করতে পারি আসলে। কারেন্টের পরিমাণটা এখানে বের করা আছে, কিন্তু কারেন্টের পরিমাণ এই যে 361, তাহলে আমরা জাস্ট 361 স্কোয়ার ইন্টু R02 এর ভ্যালুটা কত পেয়েছি এখানে? R02 0.001, 0.001, সরি 0.011, হ্যাঁ 0.011। সো এটা করলে পাই 361 হোল স্কোয়ার ইন্টু 0.011, এটা করলে পাই 1433.5 ওয়াট। দেন পি খোর লসটা কি হবে? খোর লসটা কীভাবে বের করবো? এখন আমি খোর লস বের করবো ভি স্কোয়ার বাই আরসি দিয়ে। এই যে কোর লস কিসের উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপর। এই জায়গার ভোল্টেজ, এখানকার কারেন্ট বের করার আমার দরকার নেই, এখানকার ভোল্টেজ বের। ভিপি ড্যাশের পরিমাণ কত? 283, তাহলে ভিপি ড্যাশ হোল স্কোয়ার বাই আরসি, তাহলে এটা 283 বাই আরসি এর ভ্যালু হলো কত? 60, হ্যাঁ 60 ওহম। এই স্কোয়ার দেব 283 স্কোয়ার বাই 60,
তাহলে এটা পাই 1334.8 ওয়াট। এখন আমি জাস্ট ফর্মুলা এটা ইকুয়াল ভি আউট প্লাস ভি কপার ভি কোর ইটস ইকুয়াল হবে 85000 প্লাস 1433.5 প্লাস 1334.8। তো এটা পাই 85000 বাই 85000 প্লাস 1433.5 প্লাস 13334.8 এটা কি ভুল লিখছি? 85% তো হওয়ার কথা না, এটা হয় 0.97, সরি 97, আরও কয়েকটা পয়েন্ট নেই, 9685। তো এটাকে পার্সেন্টেজে লেখা যায় 96.85%। সাধারণত ট্রান্সফরমারের এফিসিয়েন্সি 95%-এর উপরই হয়, এটা অ্যান্সার। ফাইন।